এখানে মিল প্রিপ বলে একটা কথা ভীষণ প্রচলন। মানে পুরো সপ্তাহের খাবার বানানোর জন্য আলাদা, আলাদা করে সব রেডি করে রাখা। যাতে রান্নার টাইমে অসুবিধা না হয়, ঝটপট সমস্ত কিছু হয়ে যায়। তবে আমি যেহেতু বাইরে কোথাও কাজ করি না, সেই কারণে এই মিল প্রিপ ব্যাপারটার সঙ্গে আমি এখনো পর্যন্ত অভ্যস্ত হইনি। হ্যাঁ, তবে প্রত্যেকদিন রান্না করার জন্য আমরা হাউসওয়াইফরা কিছু জিনিস তো গুছিয়ে রাখি। এই যেমন আদা রসুন বাটা রোজ না করে একবারে ১ সপ্তাহ বা ১৫ দিনের জন্য রেডি করে রাখা। আর যেদিন আমার এই আদা রসুন বাটাটা শেষ হয়ে যায়, তারপরে অন্তত করে ২-৩ দিন আমি আদা রসুন ছাড়াই রান্না করি বা সেদিনকের জন্য আলাদা করে বানিয়ে নিই। কারণ এই আদা রসুন আলাদা করে পেস্ট করে রাখাটাও আমার কাছে একটা ঝামেলার কাজ লাগে। মনে হয় আজকের দিনের জন্য এটা একটা এক্সট্রা কাজ হয়ে গেল আমার জন্য। করব করেও ২-৩ দিন কাটিয়ে দিই। তারপরে যখন মনে হয় না, এটাও একটা ঝামেলাই লাগছে, তারপরেই অবশেষে আমি আবার এই আদা রসুন পেস্ট করতে স্টার্ট করি। আজকে এটা বানিয়ে রেখে দিলে আপাতত এখন ১০-১২ দিন আরামসে এটা দিয়েই চলে যাবে। অবশ্য হাসব্যান্ড রান্না করলে এটা ১০-১২ দিন যাবে না। কারণ তার আবার সমস্ত কিছু বেশি, বেশি লাগে। আজকে শ্রেয়াংকে টিফিনে ফলের মধ্যে গ্রেপস দিয়েছিলাম আর ম্যাঙ্গো দিয়েছিলাম। আটিটা বেঁচেছিল, ওটাই ব্রেকফাস্টে আমি নিয়ে নিলাম। আর এবার হলো আমাদের এই সবুজ আঙুরগুলো আনা হয়েছে। আর প্রচন্ড টক। আমি তো খেতেই পাচ্ছিলাম না। তবে শ্রেয়াংকে দিয়েছি, জানি ও ঠিক শেষ করে আসবে, কারণ ও গ্রেপস খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে রেডি হয়ে গেছে, আপাতত ১০-১২ দিনের জন্য আমার আর এটা নিয়ে চিন্তা নেই।